সকলকে স্বাগতম। গত 9 মার্চ আইআইটি খড়গপুরে বিশ্ব হিন্দু বার্তার একটি সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন ডাইরেক্টর মাননীয় শ্রী সুমন চক্রবর্তী মহাশয়, উপস্থিত ছিলেন অধ্যাপক মাননীয় শ্রী অরুণ চক্রবর্তী মহাশয়, মাননীয় শ্রী দিলীপ কুমার ঝাওয়ারজি, মাননীয় শ্রী জয়ন্ত ভৌমিক মহাশয়, মাননীয় শ্রী অরুণাংশু ভূঁইয়া এবং আরও অনেক অধ্যাপকের উপস্থিতিতে আমাদের এই বৈঠক অনুষ্ঠিত হয়। মঞ্চে উপবিষ্ট শ্রী অরুণ চক্রবর্তী মহাশয়, আমার সহকর্মী যারা এখানে আছেন এবং অধ্যাপক ছাত্রমণ্ডলী সকলকে আমি বিশ্ব হিন্দু বার্তার পক্ষ থেকে সাদর সম্ভাষণ জানাই। আমরা আজকে এই হলের মধ্যে হয়তো কিছু লোক আছি, ভাবা যেতে পারে যে এইটুকু একটা সমাবেশের মধ্যে আমরা কি করতে পারবো সেটা নিয়ে একটা চিন্তা প্রশ্ন আসতে পারে। কিন্তু মনে রাখতে হবে যখনই আপনার যেহেতু সায়েন্সের স্টুডেন্ট বা সায়েন্সের লোক, অণু মানে সেটা কিন্তু ছোট্ট একটা রূপ। সেই অণু কিন্তু যখন বিঘটন হয় তখন অণুবোম হয়ে যায়। অর্থাৎ আমরা কিন্তু একটা ছোট একটা কিন্তু অণুবোম বলতে পারি। অর্থাৎ অণুবোম অর্থাৎ হচ্ছে আমাদের যে ক্ষমতা সেটা কিন্তু আমাদের মধ্যে নিহিত আছে। সেই নিহিত ক্ষমতাকে আমরা যদি প্রয়োগ করি নিজের ক্ষেত্রে, তাহলে সেটা কিন্তু আমাদের একটা বিরাট আর যে সমাজ পরিবর্তনের কাজ সেটা কিন্তু করতে পারে। যে কোনো সমাজের যে অবস্থান সেটার প্রমাণ কোথায় পাওয়া যায়? সেই সমাজের যে সাহিত্য আছে, সেই সমাজের যে সংস্কৃতি আছে, সেই সমাজের যে ইতিহাস আছে, তার মাধ্যমে কিন্তু সেই সমাজের পরিচয় পাওয়া যায়। আমরা এখানে 3-4টি কথা শুনলাম, হিন্দুত্বের কথা শুনলাম, ইসলামীকরণের কথা শুনলাম, আমাদের বামপন্থী মনোভাবের কথা শুনলাম, খ্রিস্টীয় ধর্মের কথা আমরা জানি। সমস্ত কিন্তু ইতিহাস একটা সীমিত সময়ের মধ্যে। কেবলমাত্র সনাতনী যে ইতিহাস আছে সেটা কিন্তু আর কয়েক হাজার বছর পুরনো, তার প্রমাণ আমরা কিন্তু এখানে পাই। আমাদের গ্রন্থ গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারত এবং পুরাণ, এইসবের মধ্যে কিন্তু আমরা আমাদের যে সায়েন্সের উন্নতির কথা কিন্তু আমরা কোন সময় কোথায় ছিলাম সেটা কিন্তু আমরা কিন্তু তার প্রমাণ পাই। আপনারা অনেকেই জানেন যে রাইটস ব্রাদার্স যখন বিমানে আবিষ্কার করেছিল, তারা কিন্তু বিমানে আবিষ্কার কিন্তু যে পরিকল্পনা সেটা কিন্তু রামায়ণ কাল থেকে পেয়েছিল। আমরা জানি রামচন্দ্র পুষ্পক বিমানে অযোধ্যায় ফিরে এসেছিলেন। হনুমানজি যখন লঙ্কায় গেছিলেন তখন আকাশপথে গিয়েছিলেন। বিভীষণ যখন রামের সাথে বন্ধুত্ব করতে আসে, সমুদ্র কিন্তু তিনি আকাশপথে মানে পার করেই তিনি কিন্তু এসেছিলেন। জটায়ুর কথা আমরা জানি যে আকাশে বিচরণ করত। তো বিভিন্ন প্রমাণ আছে যেখানে আমরা এই জিনিসটা পাই যে আমাদের সনাতনী যে বিচারধারা, সনাতনী যে সংস্কৃতি, সনাতনী যে বিজ্ঞান, এটা অনেক পুরনো এবং অনেক উন্নত। তো এই সব কথাগুলো কিন্তু আমরা সাধারণত আমাদের যে পাঠ্যপুস্তক আছে সেখানে কিন্তু পাই না। পাঠ্যপুস্তকে আমাদের যে শিক্ষা ব্যবস্থা সেটা আপনারা অনেকেই জানেন যে ইংরেজদের হাতে তৈরি করা শিক্ষা ব্যবস্থা। মেকেলে বলে একজন ইংরেজ
ভারতবর্ষের ঐতিহ্যকে নষ্ট করার জন্য, গুরুকুল পন্থাকে নষ্ট করার জন্য এবং তাদের যে সামগ্রিক কাজ চালানোর জন্য তারা একটা আর কেরানিদের সম্প্রদায় তৈরি করার জন্য এই শিক্ষা ব্যবস্থা তৈরি করেছে। শিক্ষা ব্যবস্থার তারা কিন্তু নিজেদের দেশে কিন্তু শিক্ষা ব্যবস্থার মধ্যে আপনার রামায়ণ মহাভারত ইতিহাস নিয়ে তারা কিন্তু গবেষণা করছে, জার্মানে সংস্কৃত নিয়ে পড়ানো হচ্ছে। তা আমরা কিন্তু সেটা কিন্তু ভুলে গেছি, কিন্তু তাদের জন্য তারা যেটা শিখিয়েছে তার ফলে কী হয়েছে যে আমরা আমাদের যে প্রাচীন ঐতিহ্য সেটার কথা ভুলে গেছি। বিশ্ব হিন্দু বার্তা এখানে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের ঐতিহাসিক তথ্য পাবেন, বিভিন্ন ধরনের আমাদের যে স্পিরিচুয়াল যাদের দেবদেবীর কথা আমরা বলি তাদের সম্পর্কে জানতে পারবেন। আমাদের যে বর্তমান পরিস্থিতিতে সারা বাংলাতে কি ঘটছে তার উপরে কিছু কিছু তাকে মোকাবিলা করার জন্য বিশ্ব হিন্দু পরিষদ কী করছে সেটা সম্পর্কে জানতে পারবেন। আর তার থেকে বড় কথা হচ্ছে যে হিন্দুত্বের প্রচার প্রসার কিন্তু এই বিশ্ব হিন্দু বার্তার মাধ্যমে আমরা করি। একটা ছোট্ট জিনিস বলি, সেটা হচ্ছে যে আমরা অনেকে হয়তো কেরালা স্টোরি আমরা দেখেছি বা পড়েছি, অনেকে দেখতে পাইনি। সেখানে কিন্তু আর বলা হচ্ছে কি যে হিন্দু বাড়িতে আমাদের যে সাংস্কৃতিক বিচারধারা, পূজা পার্বণ বা আমাদের রিচুয়াল ব্যাপারগুলো নিয়ে খুব একটা বেশি আলোচনা হয় না, কিন্তু অন্যদিকে যারা আছেন তাদের বাড়িতে কিন্তু এই ধরনের শিক্ষা ব্যবস্থা আছে। আমরা কিন্তু বাড়িতে যখন দেখি মা বাবাদেরকে বা ঠাকুমা দিদিমাকে পুজো করতে দেখি, কিন্তু আমরা জানি না যে পুজোর অর্থটা কী। অর্থাৎ আমাদের সংস্কৃতির থেকে আমরা কিন্তু ধীরে ধীরে দূরে চলে যাচ্ছি। আর সংস্কৃতির পরিচয় না থাকে, নিজের পরিচয় যদি না থাকে, তাহলে কিন্তু সেই জাতি কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু হারিয়ে যায়। আমরা জানি যে ইহুদিরা, ইসরায়েলের যেটা দেশ ইসরায়েল, যেটা তার যে বাসিন্দা তারা হচ্ছে ইহুদিরা বিতাড়িত হয়েছিল তাদের হোমল্যান্ড থেকে। 2000 বছর তারা বাইরে ঘুরে ঘুরে বেরিয়েছিল, কিন্তু তারা কিন্তু একটাই কথা বলতো, যখন একজন জুসের সাথে আরেকজন জুসের সাথে দেখা হতো তখন বলতো যে আগামী বছর আমরা জেরুজালেমে মিলিত হব। এই বলতে 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 2000 বছর পরে তারা কিন্তু আবার তাদের জাতীয় গৌরব ফিরে পেয়েছিল। আজকে কিন্তু ইসরায়েল এমন একটা দেশ যার চারিপাশে কিন্তু 70 দেশে ঘিরে রেখেছে, কিন্তু তার মাঝেও কিন্তু আজকে সে তার এক্সিস্টেন্স কিছু বজায় রেখেছে। অর্থাৎ যে তাদের যে জাতির প্রতি যে প্রেম, জাতির প্রতি যে ধারণা তারা কিন্তু জিয়ে রেখেছে। তারা যদি পার্সিদের মতো, যেটা আজকে ইরান হয়ে গেছে, পার্সিদের কিন্তু নাম কিন্তু ভুলে গেছে। পারস্য বলে কোনো রাজ্য ছিল, দেশ ছিল, সেটা কিন্তু অনেকেই আমরা জানি না, যেটা কিন্তু বর্তমানে ইরান। অর্থাৎ একটা পুরো জাতি, পুরো দেশ কিন্তু পাল্টিয়ে গেল। পাল্টানোর পিছনে কারণ কিন্তু একটাই, সেটা হচ্ছে তার জাতির সম্পর্কে তাদের ধারণা কিন্তু ধীরে 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 নষ্ট হয়েছে। কোনো দেশকে জয় করার জন্য সবসময় যুদ্ধ করতে হয় তা নয়। জাতির যদি কালচার যদি নষ্ট করে দেওয়া যায়, জাতির যদি ইতিহাস যদি নষ্ট করে দেওয়া যায়, তাহলে সেই জাতি কিন্তু ধীরে ধীরে পরাধীনতার পথে এগিয়ে যায়। আমাদের যেহেতু সনাতন ধর্মের একটা বিচারধারা আছে, মানুষ বাড়িতে দেবদেবীর পূজা অর্চনা করে, বিভিন্ন উপোস করে, বিভিন্ন যে আমাদের ব্রত উপবাস আছে সেগুলো করে, তার মাধ্যমে কিন্তু তাদের যে কালচার সেটা কিন্তু জিয়ে রেখেছে। তার ফলেই কিন্তু আজকে এত আঘাত আসার পরেও কিন্তু হিন্দু জাতি কিন্তু, সনাতনী জাতি কিন্তু আজকে বেঁচে আছে। সারা ভারতবর্ষের মধ্যে নানা রকম আর আমাদের যে প্রান্তবাদের ব্যাপার আছে সেটা কিন্তু আছে। বাঙালি, মারোয়াড়ি, গুজরাটি, কেরালিয়ান বা অন্যান্য সমস্ত কিছু আছে,
কিন্তু তার মধ্যেও কিন্তু একটা দেখবেন ভীষণ একটা মিল আছে, সেটা হচ্ছে যে প্রত্যেকের কিন্তু ধর্মগ্রন্থ এক, রামায়ণ, মহাভারত, গীতা, উপনিষদ, প্রত্যেকেরই কিন্তু নামের মধ্যে অদ্ভুত মিল পাবেন। রামকৃষ্ণ আমাদের এখানে যেমন আমরা বলি, তেমনি কিন্তু রামকৃষ্ণ সাউথ ইন্ডিয়াতেও পাওয়া যায়, রামকৃষ্ণ আর রাজস্থানেও পাওয়া যায়। মানে অর্থাৎ আমি বলতে চাইছি যে কৃষ্টি এবং কালচার সেটা কিন্তু সারা ভারতবর্ষকে জুড়ে রেখেছে, এবং যে ভারতবর্ষের অখণ্ডতার কথা আমরা বলি সেটা হচ্ছে এই কৃষ্টি এবং কালচারের অখণ্ডতা। তো সেই জন্য বিশ্ব হিন্দু বার্তা এই কাজের জন্য এগিয়ে এসেছে, শুধু বাংলাতে নয়, যে ভারতবর্ষের 18টা ভাষাতে এই পত্রিকা বেরোয়। আলাদা আলাদা কন্টেন্ট, আলাদা আলাদা জায়গা থাকে, কিন্তু বিষয়বস্তু একই, সেটা হচ্ছে সমাজের মধ্যে চেতনা জাগরণ করা। আপনারা যারা এখানে এসেছেন তাদের কাছে আমার একটা বিনম্র অনুরোধ, আপনারা নিজেরা বার্তার সাথে যুক্ত হন, আর নিজেরা এই বার্তা প্রচার প্রসারের কাজে একটু যতটুকু আপনাদের সময়, পড়াশোনা বা আপনাদের প্রফেশনাল লাইফ বাদ দিয়ে সেটা করুন। ভালো যারা লিখতে পারেন তারা এর মধ্যে লেখা পাঠান, এবং তার সাথে সাথে যে কোনো একটা কাজ চালাতে গেলে পরে তার একটা আর্থিক দিকও রয়েছে, সেখানে আর্থিকভাবে এই পত্রিকাকে সমর্থন করাও আপনাদের দরকার। কারণ হচ্ছে যে অক্সিজেন না হলে যেমন মানুষ বাঁচতে পারে না, তেমনি অর্থের অভাবে কিন্তু ভালো ভালো কাজও কিন্তু নষ্ট হয়ে যায়। যদিও আমাদের হিন্দু সমাজে একটা বিশাল একটা দিক রয়েছে, আমরা সবসময় দান ধান এগুলোর উপরে আমরা নজর রেখেছি, যে যেরকম পারে সেরকম সমাজের প্রতি তার যে কৃতজ্ঞতা সেটা প্রকাশ করে। তো সেই জন্যই কিন্তু আজকে বিভিন্ন জায়গায় গেলেই আপনি বিভিন্ন তীর্থস্থলে গেলে ধর্মশালা বা মন্দির বা অন্যান্য ট্রাস্ট আমরা দেখতে পারি, সেটা কিন্তু হিন্দু সমাজের একটা কিন্তু ঐতিহ্য। তো সেই জন্য এটা নতুন করে কিছু বলার নেই, সমাজের কাজ করতে হবে, সমাজের লোককে এগিয়ে আসতে হবে। আমরা আমাদের দৈনন্দিন প্রার্থনাতে বলি, তন মন ধন জীবন সে হাম করে রাষ্ট্র আরাধনা, মানে শরীর দিয়ে, মন দিয়ে, ধন দিয়ে আমি রাষ্ট্রের আরাধনা করি। যার যেটুকু মানে আমাদের যদি সামর্থ্য যেটা যে আমি শরীর দিয়ে করতে পারি, আমি মন দিয়ে করতে পারি, ধর্ম মানে আর্থিক সহযোগিতা করে করতে পারি, কিন্তু যে কোনোভাবেই হোক রাষ্ট্রের কিন্তু সাধনার জন্য আমাদেরকে তার জন্য আহুতি দিতে হবে। এই আহুতি দেওয়ার আহ্বানে আপনাদেরকে আমরা মানে সাড়া দিতে বলছি, এবং আমাদের এই আইআইটি খড়গপুরে আপনাদের সামনে একজন বিজ্ঞ ব্যক্তি যিনি আমাদের সাথে যুক্ত আছেন, মাননীয় অরুণ চক্রবর্তী মহাশয়, তার আর সঙ্গে আপনারা সহযোগিতা করবেন। তার নেতৃত্বে আমাদের এই আইআইটি খড়গপুরে এবং তার আশেপাশের অঞ্চলে আমাদের বার্তার কাজ প্রচার হবে, সেটার কাজে আপনারা তাকে সহযোগিতা করবেন, এই আশা করি আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।